দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ফজলুল হক মুসলিম হলের ভোট কেন্দ্রে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। দেখছেন ভোট কেন্দ্রে ভোটাররা একটি উৎসব মুখর পরিবেশে তারা ভোট কেন্দ্রে প্রবেশ করছে। ভোটারদের মাঝে যে প্রফুল্লতা আমরা দেখতে পাচ্ছি, এক পর্যায়ে বলতে গেলে ভোটারদের যেই আনন্দময় মুহূর্ত একটি দেখা যাচ্ছে। একটি আনন্দময় মুহূর্তের সাথে তারা তাদের যে মূল্যবান ভোট, তাদের যে পছন্দের ব্যক্তি রয়েছে তাদেরকে তারা ভোট প্রদান করবে এবং এই 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 ডাকসু নির্বাচন ভোট প্রদানের মধ্য দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি তারা বাছাই করে নিবে বলে তারা জানিয়েছে এই আজকের এই ডাকসু নির্বাচন একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনে রূপান্তরিত হয়েছে। আর এই ডাকসু নির্বাচনকে ঘিরে তাদের মাঝে যে আনন্দের যেই বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি, তারা জানিয়েছে যে তাদের এই বহুল প্রতীক্ষিত এই ভোটটি তাদের শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের যেই ভাবনা, সেই ভাবনার প্রতিফলন ঘটাতে সহায়তা করবে বলে তারা মনে করে। দর্শক, দেখছিলেন কার্জন হল মুসলিম হলের এই আজকের এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ভোটের যে আমেজ আমরা লক্ষ্য করছি। একে অপরের সাথে সাক্ষাৎ করে হাসি মুখে কথা বলে তারা তাদের যে মূল্যবান ভোট, সেই ভোট প্রদান করছে। ভোটাররা সিরিয়ালে লাইনে ধরে তারা বুথে যাচ্ছে, ভোট দিচ্ছে। মূলত তারা এই যে তাদের যেই প্রার্থী রয়েছে, কাঙ্ক্ষিত প্রার্থী, পছন্দের ব্যক্তিত্ব, তাদেরকে তারা নিজেদের মূল্যবান ভোট দিয়ে তারা জয়ী করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এটি যাতে প্রতি বছর হয় সেদিকে তারা কর্তৃপক্ষকে এবং সরকারকে নজর রাখার জন্য তারা জানিয়েছে একটি ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে এই নতুন যেই রাষ্ট্র কাঠামো গঠনের যেই নতুন উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। আবু বাকের মজুমদার তিনি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছে এবং ভোট কেন্দ্রে এসে তিনি দেখছেন ভোটারদের সাথে কুশল বিনিময় করছে এবং সাক্ষাৎ করছে। দর্শক, দেখছিলেন ভোটারদের যে উৎসব উদ্দীপনার সাথে আনন্দময় একটি নির্বাচন তারা উদযাপন করতে চায়। দেখছেন সরাসরি তালাশ বিডি ঢাকা। একটি উৎসব মুখর পরিবেশে বহুল প্রতীক্ষিত এই কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনকে ঘিরে নানামুখী জল্পনা কল্পনা, নানা বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে আজ সকাল 8টা থেকে ডাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ডাকসু নির্বাচনের যে প্রচারণায় একে অপরের দিকে কাদা ছোড়াছুরি, সেটিকে বর্জন করে প্রার্থীরা তাদের ব্যক্তিত্ব তুলে ধরার জন্য ভোটারদের কাছে যাচ্ছে, ভোটারদের সহানুভূতি কামনা করছে এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করে সকল প্রার্থী নিজ নিজ ব্যালট নাম্বার এবং নিজের জন্য যে ভোট, সেই ভোট চাইছে। এবং আমরা দেখছি শিক্ষার্থীরা লাইনে ধরে তীব্র রোদ কে উপেক্ষা করে তারা ভোট কেন্দ্রে প্রবেশ করছে এবং তারা ভোট প্রদান করছে। আচ্ছা, আজকের এই যে ভোট দিয়েছেন, ডাকসু নির্বাচন হচ্ছে, আপনার কেমন লাগছে? জি ভাই, ভালোই লাগতেছে। আসলে উত্তেজনা আছে, পাশাপাশি স্টুডেন্ট পলিটিক্স আর আগের মতো নেই। এখন এইবারের নির্বাচন আর লাস্ট যে ডাকসু নির্বাচন বা মনে করেন জুলাইয়ের আগের নির্বাচন এক, বর্তমানে নির্বাচন আসলে একটু সবাই সবার প্রতি সহানুভূতিশীল, রেসপেক্টফুল। সেই হিসাবে নির্বাচন দেওয়া সাধারণ স্টুডেন্টের জন্য একটা আশাও আছে যে আমাদের প্রেফারেবল বা কোয়ালিটিফুল প্রার্থীরাই যাবে। তো
তো সেই হিসেবে নির্বাচনটা স্বতঃস্ফূর্তভাবে স্টুডেন্টরা সম্ভব। আচ্ছা, আপনারা তো এই যে ডাকসু নির্বাচনে অনেক প্রার্থী, জি। আপনার পছন্দসই ব্যক্তিকে আপনি কি খুঁজে পেয়েছেন কিনা? জি ভাই, পছন্দসই ব্যক্তি আসলে তো প্রচার প্রচারণা ওনারা অনেক আগে থেকে চালাতেছে, তো এই হিসেবে আমরা লিস্ট করে নিচ্ছি। লিস্ট করার পরে তারপর লিস্ট নিয়ে আচ্ছা, একজন ভোটারকে মূলত কয়টি ভোট প্রদান করেন? একজন ভোটারের সদস্য পদে 13টা 41 আছে হল সংসদ আর কেন্দ্রীয় সংসদ মিলে 41টা। 41টা। আপনি কি 41টা দিতে পেরেছেন? জি জি আছে। কতক্ষণ সময় লাগে অনুষ্ঠিত? এখন আমি তো লিস্ট করে নিয়েছি, আমার বেশি কম লাগবে না, 3-4 মিনিট লাগছে। আচ্ছা, এই আজকের এই ভোটে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কিরকম দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী আসলে দরকারও নেই, আসলে আমরা স্টুডেন্টের দরকারই নেই। ওনারা আসছে ভালো কথা, ওনাদের কোনো প্রয়োজন আমি এখন পর্যন্ত দেখতে পারি না। এই রাতে বেলা কিছু একজন জাস্ট আইডেন্টিফিকেশনের জন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কিছু দেখছেন কিনা? কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পর্যন্ত ঘটনা, এই ছোটখাটো কিছু ঘটনা এগুলো নেগলেক্ট করে। আচ্ছা, আপনার যারা ভোটে দাঁড়িয়েছে তারা কি আপনাদের সাথে সাক্ষাৎ করেছে? জি জি, সবাই একাধিকবার সাক্ষাৎ করছে ভাইরা, দোয়ার করছে, সব মিলে। দর্শক, শুনছিলেন একজন ভোটার, তিনি ভোট প্রদান করে তার যে অনুভূতি, ভোট নিয়ে তার যেই চাওয়া পাওয়া এবং ভোটের সর্বশেষ তার থেকে জানার চেষ্টা করেছিলাম। তিনি জানিয়েছিল এখানে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রয়োজন নেই বলেই চলে, কারণ এখানে ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের যে সুশৃঙ্খল একটি টিম রয়েছে, তারা মনে করে যে তারা একতাবদ্ধ হয়ে তাদের যে ডাকসু নির্বাচন সেটি তারাই সফল করতে পারতো। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রয়োজন ছিল না। তারপরেও এটি যেহেতু জাতীয় স্বার্থে একটি ডাকসু নির্বাচন দীর্ঘ 8 বছর অতিক্রম করে এই কাঙ্ক্ষিত সেই ডাকসু নির্বাচন তারা পেতে যাচ্ছে, সেক্ষেত্রে তারা এটিকে নেতিবাচক হিসেবে দেখছে। তারা জানিয়েছে ডাকসু নির্বাচনকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের বৈষম্যতা তারা এখানে কোনোভাবেই তারা মেনে নেবে না। তারা জানিয়েছে তাদের যে পছন্দের ব্যক্তি, তারা সেই ব্যক্তিদেরকেই তারা লিস্টেড করে নিয়ে গিয়েছে। যদি তাদের যে মূল্যবান ভোট, সে ভোট অন্য কোনো পাত্রে বা অন্য কোনো ব্যক্তির কাছে চলে যায়, সেক্ষেত্রে তারা শঙ্কিত হবেন এবং তাদের যে কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া সেটি আদায় হবে না বলে তারা মনে করে। সেদিক থেকে লক্ষ্য রেখে তারা জানিয়েছে তাদের যেই নির্বাচনটি, তাদের আজকের এই ভোট, সেই ভোটটি খুবই সুশৃঙ্খল ভাবে হচ্ছে। যেহেতু ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীরা এক একজন জুলাইয়ের চেতনা, সেই চেতনাকে ধারণ করে নতুন উদ্দীপনার সাথে তারা এই ভোট প্রদান করছে। দর্শক, এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করব আরো একজন ভোটারের কাছে তার অনুভূতি। জি, অত্যন্ত ভালো হয়েছে এবং খুবই উৎসব মুখর এবং খুবই সুষ্ঠু সুন্দরভাবে, ভিতরে ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল, খুব ভালো হয়েছে। জি, কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব খুঁজে পেয়েছি, তবে আমি আসলে অনাবাসিক, তো আমি জানি না অন্যদের ব্যাপার। বা অনেকেই গতকাল রাতে সোশ্যাল মিডিয়াতে যা দেখলাম যে সবাই আগের দিন রাত 12টার পরে আমরা সবাই ঠিক করছিলাম, আমার পরিচিত যারা আছে, যে কাকে ভোট দিব। তো সেক্ষেত্রে অনেকেই তাড়াহুড়া করে কাঙ্ক্ষিত প্রার্থীর জন্য মানে সবাইকে রেকমেন্ড করছিল যে কাকে দিব, মানে কয়েকটা সদস্যপদ থাকা, আমি যা দেখলাম কয়েকটা সদস্যপদ থাকা, তো আমার কাছে মানে সবাই তখন সবার প্রেফারেন্স, যেমন আমি চেষ্টা করেছি আমার ভোটগুলো সব নারী প্রার্থীকে দিতে, যেহেতু আমি সেভাবে গুছিয়ে আনি নাই। তো এটাই শেষ মুহূর্তে একটু অগোছালো হয়ে গিয়েছে। জি, অবশ্যই ভিপি, অবশ্যই নারী প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো এখন পর্যন্ত, ততটা আমার মনে হয় বুথের অ্যারেঞ্জমেন্ট ভালো হয়েছে, ততটা ক্রাউডেড না যতটা ক্রাউডেড। তো আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ভালোই ছিল, মানে তাদের ওরকম তৎপরতা দেখিনি বা তৎপরতা কোনো প্রয়োজনীয়তা দেখিনি। না, ভোট দিতে কোনো সমস্যা হয়নি, সুষ্ঠুভাবে গিয়েছি, ওনারা কাগজ দিয়েছে, দাগিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে সময় দিয়েছে এবং ভোটের ব্যালট কেন্দ্র করেছি। আমার নাম তাহসিন তাবাসসুম, অপরাধ বিজ্ঞানী। দর্শক, দেখছিলেন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি এবং অনুভূতি। তারা তাদের যে নিজস্ব যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বকে তারা খুঁজে নিচ্ছে ভোটের মধ্য দিয়ে।
তারা জানিয়েছে তাদের ভোট প্রদানে এখনো পর্যন্ত কোনো ধরনের বাধা বিপত্তি বা কোনো ধরনের আহ, আহ, দুর্ভোগের শিকার হতে হয়নি। তারা মনে করে এইভাবে যদি ভোট চলে তাহলে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে, উৎসব মুখর পরিবেশে তারা ভোট প্রদান করতে পারবে। দর্শক দেখছিলেন কার্জন হলের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানকার ভোটের সর্বশেষ অবস্থান আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি।